এবার দেখছি আমাকেও আমাকেও আমার লয়ারের সঙ্গে কথা বলতে হবে। সব সময় শুধু সবকিছুতে আমাকে ফাঁসানোর চেষ্টা। রাঙা, আমি তো তোকে দেখতে হসপিটালেও গিয়েছিলাম রে। তোর প্রতি আমার সিম্প্যাথি না থাকলে আমি কখনো তোকে দেখতে হসপিটালে যাই, তুই বল? আরে তুই কি না আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস? তোমরা তোমরা প্রত্যেকে সবটা জানতে, তাও আমাকে এই ঘুমের ওষুধ মেশানো ঘোলটা খাইয়ে দিলে। তোমরা কেউ খেলে না, আমাকে খাইয়ে দিলে। তুই তো করতে পারলি রাঙা। বল, আমার যদি কিছু হয়ে যেত, তুই বল রাঙা, আমার তো কিছু হয়ে যেতে পারতো নাকি? দেখুন, যে আসল কালপ্রিট সে তো বৃন্দা বসুর নাম নিচ্ছে না, সেখানে আমাদের কিছু করার নেই। কিন্তু আমার করার আছে। প্রতিটা মুহূর্তে এই বাড়িতে যখন যা কিছু হোক না কেন, সব সময় আমাকে দোষারোপ করা, সব সময় আমাকে এই বাড়ি থেকে শুধু তাড়ানোর চেষ্টা, তাই না? এই যে সভ্য, ভালো করে শুনে রাখো, আমি তোমার বিয়ে করা বউ। তুমি যদি এই বাড়ি থেকে আমাকে তাড়ানোর চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাকে অনেক অনেক টাকা অ্যালিমনি দিতে হবে। তোমাকে ঘটি বাটি সব বন্ধক দিতে হবে। তোমার ব্যবসা একেবারে লাটে উঠবে। বুঝতে পেরেছো আমার কথা? এমন করে বলো না সোনা, এমন করে বলো না। তুমি তো জানো সোনা, আমার টাকাও নেই, পয়সাও নেই, ক্ষমতাও নেই। আমি কি করবো বলো? তাহলে প্রতিটা মুহূর্তে যে আমাকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়, আমি এই বাড়ির বউ হওয়া সত্ত্বেও প্রতিটা মুহূর্তে আমাকে তাড়ানোর চেষ্টা করা হয়, তুমি বাধা দিতে পারো না? কেন এগুলো করা হয় আমার সাথে প্রতি মুহূর্তে? আমরা উৎপলকে নিয়ে যাচ্ছি, ওকে গাড়িতে তোলো। এই বাড়িতে আমার কেউ নেই। আমি যদি ভালো মানুষ হওয়ার চেষ্টাও করি, তাও আমায় কেউ বিশ্বাস করবে না। আমি একটা খারাপ মানুষ। আমি খারাপ মানুষ হয়েই থাকতে চাই। এমন করে বলে না সোনা, না এমন করে বলে না। আসলে তুমি তো জানোই, মানে তোমার হিস্ট্রিটা তো। হিস্ট্রি? কিসের হিস্ট্রি? কি বলতে চাইছো তুমি? দাদা তুই চুপ কর, তুই সবসময় উল্টো পাল্টা। ঠিক আছে বৌদি শোনো শোনো, দেখো এই খগেনি যে নগেনি যে উৎপল, সেটা আমি নিজেই বুঝতে পারিনি, তুমি কি করে বুঝতে পারবে বলো তো? আর পুলিশ তোকে নিয়ে চলে গেছে, বাদ দাও না। ঠিক আছে বড় দিদি ছেড়ে দে। দেখ, উৎপলের সঙ্গে তোর আগে তো যোগাযোগটা ছিল, তাই স্বাভাবিকভাবে সে যখন তোর পরিচিত বলে এই বাড়িটাতে এসেছিল, তখন সবাই তোকেই সন্দেহ করেছিল। তোর আগে করা ওই পাপ কাজগুলো নিয়ে লেগেই কিন্তু আজ এসব হচ্ছে। বড় দিদি, আর কোনো পাপ কাজ করিস না, তাহলেই হবে। শোনো নবারুণ, যাই হয়ে যাক, একটা কাজ কিন্তু আমাদের করতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির চারদিকে আমাদের সিসিটিভি ক্যামেরা এক্ষুনি লাগাতে হবে। কে বাড়িতে ঢুকছে, কে বেরোচ্ছে, কে কি করছে না করছে, সবকিছু আমাদের জানতে হবে। কারণ আমাদের বাড়িটা একেবারেই সুরক্ষিত নেই, আর সেটাকে সুরক্ষিত করতে হবে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।